নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাজ ধাবা। আমরা রেস্টুরেন্টে গিয়ে যে স্টার্টারটা প্রথমে অর্ডার করি সেটা কখনো বাড়িতে বানিয়েছেন? আমি যেটা করি সেটা হলো হানি চিলি পটাটো। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু মোটা কাটতে হবে। দেখুন আমি আলুটা কিভাবে কাটছি দেখে নিন। সাইডগুলো একটু এগুলো বাদ দিয়ে দেবেন। এইভাবে ঠিক আলুগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা প্যানে জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখন আমি এতে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার আর দিয়ে দেব লবণ। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে এখানে 50% কুক করতে হবে, কারণ আলুগুলোকে আমাদের ডাবল ফ্রাই করা হবে। দেখুন জল আমাদের ফুটে এসেছে আলু। এবার আলু থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন আলু থেকে আমি জল ঝরিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এবার আলুর কোটিংয়ের জন্য একটা সেমি ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লোর আর নিচ্ছি 1/2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি সামান্য খাওয়ার সোডা। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। এই জলটা অবশ্যই হবে চিল ওয়াটার। ঠান্ডা জল ইউজ করবেন, নর্মাল ওয়াটার ইউজ করবেন না। জলটা অল্প অল্প করেই দেবেন। এই ব্যাটারের আন্দাজে আমি লবণ দিয়ে দিলাম। আমি আগেই আলুর আন্দাজে ওখানে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এরপর ব্যাটারের আন্দাজে দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর একটা করে আলু নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে তেলে ছেড়ে দিতে হবে। সব আলু একসঙ্গে ছেড়ে দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন আমি কিভাবে ছাড়ছি। এইভাবে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে এগুলো এবার তুলে নেব। দেখুন আমাদের সবকটা আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব। 7-8 মিনিট বাদে আবার এগুলোকে সেকেন্ড বার ফ্রাই করে নিতে হবে। আলুগুলোকে আবার ফ্রাই করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। এবার এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো এক এক করে সস। প্রথমে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর দিয়ে দেব ডার্ক সয়া সস। আমি এখানে কিন্তু আর লবণ ইউজ করব না, কারণ প্রত্যেকটা সসের মধ্যে যেহেতু লবণ থাকে তাই আমি এখানে লবণ ইউজ আর করব না। দেখুন আমাদের সস ফুটে উঠেছে। এরপর আমি জলে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর সেটা অল্প অল্প করে দিয়ে দেবো সসের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে।
দেখুন সসটা আমাদের ফুটে এসছে। এরপর জুলিয়ান সাইজে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। যেমন ক্যাপসিকামগুলো ঠিক এরকম লম্বা লম্বা, যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা কেটেছিলাম ঠিক ওইভাবেই কাটতে হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো জাস্ট একটু সসের মধ্যে নাড়াচাড়া করে নিলে, ভাজতে হবে না কিন্তু, জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো হানি। যেহেতু হানি চিলি পটাটো, তাই হানি তো মেন ইনগ্রিডিয়েন্টস। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে আলু। আলুটা দিয়ে জাস্ট একটু টস করে নিলেই আমাদের হানি চিলি পটাটো তৈরি। বেশি ভাজবেন না, তাহলে আলুর যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। এবার প্লেটিং করার সময় দেখুন কি সুন্দর দেখতে লাগছে কালারটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।